এই গজল এখনো পর্যন্ত আমি কোন স্টেজে গাইনি, এই প্রথমবার গাইব। মা ফাতেমা আমার নবীর বেটি, জানাকে জান্নাতের রানী ঘোষণা করেছেন আমার নবী। একদিন হযরত আলী যুদ্ধে যাওয়ার সময় আর মা ফাতেমা বলে, হ্যাঁ গো স্বামী, আমার অনেক দিনের আশা, একটা নতুন কাপড় যদি আপনি কিনে দিতেন আমি বড় খুশি হতাম, বড় খুশি হতাম। মা ফাতেমা যখন হযরত আলীকে আবদারটা জানায়, মা ফাতেমা এই আবদারটা শুনলো, কিন্তু হযরত আলী বলে, শোনো, আমি যদি যুদ্ধে চলে যাচ্ছি আর আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে হযরত আলীর মনটা খারাপ, বড় মনটা খারাপ, বড় ব্যাকুল, যে আমি যদি ফাতেমাকে, আমার ফাতেমাকে যদি না আমি কাপড়টা কিনে এনে দিতে পারি, তাহলে আমাকে কে ক্ষমা করবে? তখন হযরত আলীর মনটা বড় খারাপ, আর তিনি যুদ্ধে চলে যাচ্ছে। সেই দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা। আমার মা বোনেদের জন্য বিশেষ করে, এখানে আমার ভাইরা তো কম, আমার মা বোনেরা অনেকজন আছে এখনো, তো এনাদের জন্য আমি এই ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো। আমার ভাইরা বলে, নতুন তো এই গজল এখনো পর্যন্ত আমি কোন স্টেজে গাইনি, এই প্রথমবার গাইব, পরিবেশন করে শোনাবো। দিচ্ছে দেখো, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা গো তুমি, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা বলি মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটা নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটা নতুন জামা কিনে আনবে আমার তরে। কথা শুনে হযরত আলী বড় দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। বড় দুঃখ নিয়ে হযরত আলী হাতে তলোয়ার নিয়ে যখন যুদ্ধের দিকে চলে যায়, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান। ইমাম হাসান ইমাম হুসাইন দুই ছোট বাচ্চা আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে, শোনো শোনো নানা জান, আমার আম্মা জান একটা জামা কাপড় চেয়েছে, একটা নতুন কাপড় চেয়েছে, আমার আব্বার মনটা বড় খারাপ, আস্তে আস্তে যুদ্ধে চলে গেছে। যখন এই কথা শুনে আমার নবী হাউ হাউ করে কাঁদে আর দিয়ে বলে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলো বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। যখন এই
কথা শুনে হযরত আলী মনে দুঃখ নিয়ে চলে যায়। আমার নবী সেই ইমাম হাসান ইমাম হুসাইনের কথা শুনে মনটা বড় খারাপ। আর আমার নবী মা ফাতেমাকে না দেখে থাকতে পারতেন না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার ঘরে যায় না। মা ফাতেমা চিন্তা করে কি হলো আমার আব্বার, তিনি যখন না থাকতে পেরে মা ফাতেমা আমার নবী দো জাহানের বাদশা তানার কাছে পৌঁছে গেল। সেখানে যখন আব্বু আব্বু বলে ডাকতে থাকে, মা ফাতেমা যেই দিকে ফিরে আছে আমার নবী তার অন্য দিকে ফিরে আছে। মা ফাতেমার দিকে আমার নবী পাক তাকায় না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আলীর কাছে আগে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। মা ফাতেমা ফিরে যায়। মা ফাতেমা কাঁদতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। চিন্তা করে কখন আমার স্বামী হযরত আলী বাড়িতে আসবে, আমি যদি তার কাছে না ক্ষমা চাই, আমি যদি মারা যাই তাহলে আমার কি হবে। তখন মা ফাতেমা হাও হাও করে কাঁদে। আর মা ফাতেমা সেদিন কি করতে থাকে, আর তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও গো মোরে করব না এমন ভুল। মা ফাতেমা বলছে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও গো মোরে করব না আর এমন ভুল। তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে রাসূল। আলী ফাতেমা হোসেন হাসান নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করব না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। শেষ কথায় নবী ওই মা ফাতেমাকে সেদিন কি উত্তর দেয় শোনো। ফাতেমা যুদ্ধে যখন চলে গেল আলী, আর তোমার আলী যদি ফিরে না আসতো এই দুনিয়াতে, সে যদি শহীদ হয়ে যেত, তাহলে আমি তোমার জন্য এই দুনিয়াতে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতাম না। মা ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়েছে বলে আমার নবী তাকে ক্ষমা করবেন না। আর এখন ডিজিটাল যুগ, আমার স্বামীরা যদি একটুখানি কষ্ট পেয়ে থাকে, কোনো জায়গায় বাইরে থেকে একটু গরম থেকে আসে, একটু যদি 2-4টে কথা বলে বলে আমার কাপড় চোপড় কেতা বালিশ বাঁধো আর আমি বাপের বাড়ি চলে, বলেন এই দুনিয়াতে এখন একটু যদি স্বামীরা যদি একটুখানি কষ্ট দেয়, ছোট বড় কথা বলে কেতা বালিশ বেঁধে দাও আমি ঘরে চলে যাচ্ছি। এই দুনিয়াতে থেকে কি হবে? তবে আমার স্বামীর কাছে সম্মান নেই, আমার স্বামী সম্মান করে না। এই দুনিয়াতে শুধু স্বামীর সম্মান দরকার, আর স্ত্রী কেমন সম্মান করতে হয় এটা কিন্তু চিন্তা ভাবনা করে না। তাহলে শুনে রাখুন শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে হচ্ছে দেখো, বলছে নবী আল আরাবী, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না। আমার নবী বলছে আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না। স্বামীকে যে দুঃখ দেবে, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা
মাগো তুমি ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা একটি ঘটনামূলক শিক্ষামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম।